আমার নবী বলবেন, ওগো আল্লাহ, আমি যদি আসলে বৈশা যায় আমার উম্মত না জানি জাহান্নামে চইলা যায়। আমি যদি বৈশা থাকি আমার উম্মতে পার করবে কে? আমার উম্মতকে কে পার করবে? আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলবে, নবী গো আপনি বসুন। আমার নবী বলবেন না আমি বসবো না, বসার ফাঁক দিয়ে যদি আমার উম্মত জাহান্নামে যায়। কারণ জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলে দিয়েছো, নারুল্লাহিল মুকাদ্দার আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। ও আল্লাহ, এই জাহান্নামের আগুন আমার উম্মতে সইতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আল্লাহ গো, এই জন্য আমি বসার আসন আমি বসি না। আমি দেখি আমার উম্মতের মধ্যে কে জাহান্নামে যায়। যদি জাহান্নামে যায় আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এই ভাই বাচ্চা হারিয়ে গেলে মা পাগল দেওয়ানা, আব্বা দৌড়াইতে আরম্ভ করে বাচ্চাকে পাওয়ার জন্য। হাসর ময়দানে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য মা হারা সন্তান, সন্তান হারা মা যেইভাবে পাগল দেওয়ানা সেইভাবে পাগল দেওয়ানা হইয়া দৌড়াইতে আরম্ভ করবে। আমার নবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার উম্মত, আমি চাই আমার উম্মতকে চাই। এমন সময় দেখা যাবে আল্লাহর নবীর উম্মত একদল জাহান্নামের ভিতরে চলে গেছে। মুসলিম শরীফের হাদিসে আছে জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনে পুরা ছাই ছাই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নবীজি আর কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর এই কথা বলার পরে নবীজি ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ তাআলা, আমার একদল উম্মত জাহান্নামের মধ্যে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরাইল জাহান্নামের ভিতরে যা, জাহান্নামের ভিতরে আমার নবীর উম্মত আছে কিনা একটু পরিচয় যায় না। জিবরাইল জাহান্নামে প্রবেশ করবে, আগুন জিবরাইলকে ধরবে না। জিবরাইল জাহান্নামের ভিতরে গিয়ে দেখবে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে আছে। হযরত জিবরাইলকে দেখা ওই আখির জামানার নবীর উম্মত জিজ্ঞাসা করবে, মান আনতা ওয়া মা ইসমুকা আইনা দারুকি, কোথায় গো তোমার ঘর বাড়ি, কি নাম, কে তুমি, তোমার পরিচয় দাও না। জাহান্নামের ভিতরে আমরা পুরে ছাই ছাই হয়ে যাইতেছি আর তোমার আগুনে ধরে না, তোমার পরিচয়টা দাও না। জিবরাইল বলবে, আমি জিবরাইল ফেরেশতা। এবার লোকেরা ডাক দিয়ে বলবে, জিবরাইল তাহলে তোমার কাছে একটা খবর কইয়া দেয়। কি খবর? আমাদের নবীর কাছে খবরটা দিও, জাহান্নামের আগুন আমাদেরকে পুরা ছাই ছাই করে ফলাইছে। জিবরাইল ডাক দিয়ে বলবে, তোমরা কোন নবীর উম্মত? আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষাধিক নবীদের কাছে খবর নিয়ে গেছি। তোমরা কোন নবীর উম্মত? নবীর নামটা কও। কিতাবে লেখে নবীর নামটা মনে থাকবে না। এবার জিবরাইলকে তারা বলবে, আমাদের নবীর নাম মনে নাই। জিবরাইল আলাইহিস সালাম তখন ডাক দেয়া বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব দুনিয়াতে নবীরে দিয়েছিল। তোমাদের নবীরে কোন কিতাব দিয়েছিল? কিতাবের নামটা মনে আসেনি। অমনি তারা ডাক দিয়ে বলবে, জিবরাইল কিতাবের নামটা মনে আছে? নাম বলো। এই কিতাবের নাম কোরআনুল কারীম। জিবরাইল ডাক দিয়ে বলবে, তোদের নবীর নাম মুহাম্মদ। দাদা
জাহান্নামের মধ্যে কাঁদতে আরম্ভ করবে। আমার নবী ভিক্ষুকের মতো জাহান্নামের পারে দাঁড়াইয়া দুইটা হাত সামনে বাড়াইয়া ডাক দিয়ে বলবে, জিব্রাইল আমার উম্মতের খবর পাইছস নি রে? জিব্রাইল বলবে, নবী গো, আপনার উম্মত আপনারে সালাম দিছে, নাম মনে নাই আপনার, কিন্তু 30 পারা কোরআনের নাম মনে আছে। আমার নবী হাত ঘুরায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন, তোমার 30 পারা কোরআনের নামটা আমার উম্মতে বলতে পারছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, 30 পারা কোরআনের নাম যখন বলতে পারলো, নবী গো, আপনার খাতিরে আমি আল্লাহ কোরআনের বরকতে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে আমার আপনার নবী প্রথম যখন নাজিল হইল, রাসূল তেলাওয়াত করে, নবীজি পড়ে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা সবাই ঐক্যবদ্ধ হইয়া মিটিং করছে, মুহাম্মদের কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে যারা ইসলামিক প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, কোরআন হাদিস শিক্ষার প্রতিষ্ঠানকে যারা বন্ধ করে দিতে চায়, আমরা মনে করি তোমরা হয়েছ হামান ফেরাউনের উত্তরসূরি। রাসূল তেলাওয়াত করে, নবীজি কোরআন শরীফে তেলাওয়াত করে, এরা বাধা দেয়। এরা কেমনে বাধা দেয়? দুলফিডা বাজনা বাজায়া বাজায়া আওয়াজ কইরা নবী যাতে করে তেলাওয়াত করতে না পারে ডিস্টার্ব দেয়। কিন্তু মজার একটা কথা, আস ইবনে ওয়াইল একজন বেঈমান নাস্তিক, এক কাফেরের নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইলে এলাকার ভিতরে ঘুরে ঘুরে বলছে, শুনছো মুহাম্মদ যে পাগল হয়ে গেছে? বলেন না নাউজুবিল্লাহ। অথচ সাথে সাথে আল্লাহ উত্তর দিছে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। রসুল এরা পাগল ক, আল্লাহ ক, মক্কা আর মদিনা তামাম পৃথিবীতে যেই লোকটা মুহাম্মদ, এই লোকটা পাগল না, আল্লাহ ক পাগল না। আবু জাহেলে আস ইবনে ওয়াইলে ক পাগল। কারটা ঠিক হবে? আল্লাহটা। আমার ভাইয়ের আস ইবনে ওয়াইলের 2 ছেলে। কয় ছেলে? রসুলের ছিল 3 ছেলে। রসুলের কয় ছেলে? 3 ছেলে। 3 ছেলেরে আল্লাহ নাবালেগ অবস্থা দুনিয়াতে নিয়ে গেছে। কেন নাবালেগ অবস্থা নিয়ে গেছে, কেন ছেলে দিছে, সূরা কাউসারের তাফসীর করলে তখন আপনাদের বিস্তারিত বোঝানো যাবে। যা খেয়ে দিকে যাইতাম না। নবীর 3 ছেলে যখন দুনিয়াতে আল্লাহ নিয়ে গেছে, এখন আস ইবনে ওয়াইলে ঘুরে ঘুরে ডেকে ডেকে ক, এই মুহাম্মদের কালিমা পইরা, মুহাম্মদের কাছে যে কোরআন নাজিল, কোরআন পইরা লাভ হইব কি? মুহাম্মদও তো একদিন পৃথিবীতে বিদায় হয়ে যাবে, তার ছেলেরও বিদায় হয়ে গেছে গা। এই ইসলাম ধর্ম কে ধরে রাখবো? কেডা ধরে রাখবো? লোক পাইতা না। অতএব এই কালিমা পইরা লাভ নাই। আস ইবনে ওয়াইলের এই বক্তব্য রসুলের কাছে আসছে পরে নবীর মনটা বড়